26 বিলিয়ন রুপির চেয়ে বেশিতে বিক্রি হলো পিএসএল এর সম্প্রচার সত্ত্ব, অর্থাৎ শুধুমাত্র সম্প্রচার সত্ত্ব থেকেই পিসিবির আয় হবে 2611 কোটি রুপি। ম্যাচ প্রতি বেড়েছে মূল্য, এক একটি ম্যাচের মূল্য 148 মিলিয়ন রুপি। এছাড়াও চড়া মূল্যে বিক্রি হয়েছে বেশ কয়েকটি দল। সবকিছু মিলে যেন আইপিএলকে টক্কর দিতে প্রস্তুতি নিয়েছে পিএসএল। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগ নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে। 2026 থেকে 2029 সাল পর্যন্ত 4 বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ মূল্যে সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে পিএসএল। ওয়ালি টেকনোলজিসের সঙ্গে হওয়া এই চুক্তির আর্থিক মূল্য 26.11 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় 93 মিলিয়ন মার্কিন ডলারের সমান। এর মধ্য দিয়ে শুধু পিএসএল নয়, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসেই এটি সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 মৌসুম থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় টিভি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং দুটিরই সত্ত্ব পাবে ওয়ালি। উল্লেখযোগ্য বিষয় হলো, লিগে এবার থেকে দলের সংখ্যা 6 থেকে বেড়ে 8-এ উন্নীত হয়েছে। ফলে ম্যাচ সংখ্যাও 34 থেকে বেড়ে দাঁড়াবে 44-এ। স্বাভাবিকভাবেই ম্যাচ বাড়ায় মোট চুক্তি মূল্য বেড়েছে। তবে শুধু সংখ্যার কারণেই নয়, প্রতি ম্যাচের গড় মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগের চুক্তিতে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল 122 মিলিয়ন রুপি, নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে 148 মিলিয়ন রুপিতে, অর্থাৎ প্রায় 21% বৃদ্ধি। চলতি বছরের শুরুতে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজির নিলামেও দেখা গেছে মূল্য বৃদ্ধির ধারা। বিশেষ করে মুলতান সুলতানস, যারা এখন পিন্ডি নামে পরিচিত, 10 বছরের জন্য বছরে 2.45 বিলিয়ন রুপিতে বিক্রি হয়েছে, যা লিগের বাণিজ্যিক শক্তির বড় প্রমাণ। পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, এই চুক্তি লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আসন্ন মৌসুম শুরু হবে 26শে মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 3রা মে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, রিশাদ হোসেনকে নিলাম থেকে কিনেছে পিএসএল এর দলগুলো। এছাড়াও নিলামের আগেই চড়া মূল্যে দলে নিয়েছে মুস্তাফিজকে। যেখানে 4 জন বাংলাদেশি খেলবে পিএসএল এ, সেখানে আইপিএল সম্প্রচারে নিষিদ্ধ বাংলাদেশে। শুধু তাই নয়, বিশ্ব তারকাদের মধ্যে 2 অজি তারকা ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথকে দলে নিয়েছে পিএসএল এর ভিন্ন 2টি দল। তারা ছাড়াও আছেন বেশ কিছু বিদেশি বড় বড় তারকা। সব মিলিয়ে আইপিএল এর সমান এখনো না হলেও ধীরে ধীরে আইপিএলকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে পিএসএল।